আবু সাইদ বুক পাখি বুলেট বিপরীতে আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে। তখন দুপুর রেজিমে যারা সারা দেশময় জানত না কেউ, রংপুরে দিয়েছিল হিমালয়। বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি চেয়েছিল, তুমি তাকে মারলে কেন? দেশি ভাষায় কথা বলছে, ছোয়াটা তো মোর চাকরি চাইছিল, তুই গুলি করে মারলি কেন? এই যে ঘটনাগুলো, এটা আমরা সবাই জানি। এখানে যখন বিবৃত হচ্ছিল আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলাম। আর আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা 5ই আগস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। বন্ধুগণ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই 15 বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবসময় কথা বলতাম যে একটা ফোকলা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, জয়ী হয়েছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তাই। দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলা, এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত, যেটাতে তার কোনো পরিচয় ছিল না। কথাটা এই জন্য বলছি যে এগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে, যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি। বলেছেন গণতন্ত্রের কথা, আপোষহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্য। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি। আমাদের 1700-এর বেশি মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 20,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় 700 জন আমাদের ছাত্রদলের ছেলে, যুবদলের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। এই ত্যাগ, এই তিতিক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা এটাতে বিশ্বাস করি বলেই, পরিবর্তনে বিশ্বাস করে বলেই, এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাতে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 2022 সালে, এবং তারও আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ফর 2016 দিয়েছিলেন পরিবর্তন, ভিশন ফর 30, দুঃখিত, ভিশন ফর 2030 দিয়েছিলেন 2016 সালে। এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলি সেখানে ছিল। আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে 27 দফা দিয়েছিলাম 7 তারিখে 22 সালে, সেটাকে আমরা কিন্তু 31 দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি। সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে